হ্যাঁ বন্ধু, আমি আবার আজকে চলে এলাম পার্শ্ব শিক্ষকদের নিয়ে। আবার আজ পার্শ্ব শিক্ষকদের বেতন কি হতে পারে সে ব্যাপারে আলোচনা করার জন্য আবার আজ আপনাদের কাছে চলে এলাম। আর সিস্টেমটা হচ্ছে যে সংগ্রামী যৌথ মঞ্চ ভাস্কর ঘোষ মাস্টারমশাই আগামী 30/5/2026 নবান্ন নবান্নে বৈঠক করার কথা ছিল তাদের সপ্তম বেতন কমিশন এই ব্যাপারে। কিন্তু বিশেষ কারণবশত তিনি সেটা মানে 1/6 মানে 1/6/2026 সেই দিন নবান্ন তাদের সপ্তম বেতন কমিশনে নিয়ে আলোচনা করতে যাবে। তো সেই দিনেই তিনি আবার পার্শ্ব শিক্ষকদের ব্যাপারটাও আলোচনা করবে বলে এরকম জানা যাচ্ছে। আর তাই আমি বলতে চাইছি যে আগামী যে 1/6/2026 সেই দিন পার্শ্ব শিক্ষকদের কিছু বেতনের নিয়ে বাড়ার কিছু আভাস পেতে পারি বলে আমার ধারণা। আচ্ছা, কেন আমি এই সিদ্ধান্তটা নিলাম, এবারে এই সিস্টেমটা আমি ব্যাখ্যা করে বলছি, তাহলে আপনারাও হয়তো বুঝতে পারবেন যে 1/6/2026 আমাদের বেতন বাড়তে পারে, সেটা কেন বাড়তে পারে। এখন সিস্টেম হচ্ছে, আমি পার্মানেন্ট টিচারদের দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সংগ্রামী যৌথ মঞ্চ কি একটা লেখা, আর উস্তি ইউনাইটেড ডেট কি আর একটা লেখা, এরকম দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে পার্মানেন্ট টিচারদের। সেই পার্মানেন্ট টিচারদের হোয়াটসঅ্যাপ গ্রুপও আমি জড়িয়ে আছি। যদিও সংগ্রামী যৌথ মঞ্চ আর উস্তি ইউনাইটেডের ফেসবুক গ্রুপও আছে, তো পার্মানেন্ট টিচারদের যে সংগ্রামী যৌথ মঞ্চ আর আর উস্তি ইউনাইটেড স্টেটের যে ফেসবুক গ্রুপ আছে, সেগুলোতে তারা এমনভাবে খবর করে, সেটা পাবলিকের কাছে পৌঁছানোর মতন খবর করে। আর ওই ওই সংগ্রামী যৌথ কি একটা আর উস্তি ইউনাইটেড কি আর একটা কী সব লেখা আছে, সব ওই দুটো যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে পার্মানেন্ট টিচারদের, সেই গ্রুপে আমি একা পার্শ্ব শিক্ষক মাস্টারমশাই ওই গ্রুপ দুটাতে আছি। আর ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটাতে থেকে আমি পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়া নিয়ে বা কী আলোচনা হচ্ছে সেগুলো আমি সব দেখতে পাই। এর আগের দিন আমি বলেছিলাম যে আমার ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব করেনি, তাই আমি ভিডিও করব না। কিন্তু আমি বাধ্য হইলাম এই ইউটিউব ভিডিওটা আজকে আবার পুনরায় ইউটিউব ভিডিও করতে। কারণ ব্যাপারটা হচ্ছে, আমি 30 তারিখে ভাস্কর মাস্টারমশাই নবান্ন অভিযান যাওয়া সপ্তম বেতন কমিশন ব্যাপারে আলোচনা করতে, 30 তারিখ আমাদের পার্শ্ব শিক্ষকদেরও তাহলে বেতনের বাড়ার একটা কিছু আভাস পাতে পারি, এরকম আমি আপনারাকে আগে বলেছিলাম। তাই এরপর 30 তারিখে আপনারা দেখবেন, কিছু না দেখতে পেলে তখন আমাকে বলবেন নিমাই মাস্টারমশাই, আমাদের পার্শ্ব শিক্ষক নিমাই মাস্টারমশাই মিথ্যা কথা বলেছে। আমি এবারে যখন পার্শ্ব শিক্ষক মঞ্চ কলকাতার আন্দোলনে যাব, তখন আপনারা আমাকে কি বলবেন, এই যে মাস্টারমশাই আপনি এরকম মিথ্যা কেন ভুলভাল ইউটিউবে খবর করছেন, আমাকে বলবেন। তাহলে আমি সেই জন্য বাধ্য হচ্ছি আমি আজকে আবার এই ইউটিউব ভিডিও করতে বা ইউটিউবের মাধ্যমে আপনারাকে জানাতে যে 1/6/2026 পার্শ্ব শিক্ষকদের নিয়ে কিছু শোনা যেতে পারে বলে আমার ধারণা। কারণ সংগ্রামী যৌথ মঞ্চের যে ভাস্কর মাস্টারমশাই, ওনারা ওদের বিশেষ কারণবশত ডেটটা চেঞ্জ করে দিল। কিন্তু এই জায়গায় আমি বলি, আমি যেহেতু সংগ্রামী যৌথ মঞ্চ কি একটা লেখা আর উস্তি ইউনাইটেড স্টেট কি একটা লেখা, ওদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে পার্মানেন্ট টিচারদের, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তো সিস্টেমগুলো দেখতে পাচ্ছি। আর সেই সিস্টেমগুলো দেখতে পাওয়ার জন্য আমি বলছি যে কেন তারা ডিসিশনটা 30 তারিখের জায়গায় 1 তারিখ নিল নবান্নে যাওয়ার। সিস্টেমটা হচ্ছে, আমি যখন এই 30 তারিখে একটা বেতন বাড়তে পারে, এটা যখন হোয়াটসঅ্যাপে কিছু লিখে তারপর আমার ইউটিউব চ্যানেলটা দিচ্ছি, বা যে কোনো কারণবশত যখন সেটা ভাইরাল হয়ে যাচ্ছে, তখন সেটা আমাদের পার্শ্ব শিক্ষক মাস্টারমশাইরা ফেসবুকের মধ্যে প্রচুর শেয়ার করছে ভাস্কর মাস্টারমশাইয়ের ভিডিও, এ হতে পারে একটা কারণ, সবাই জেনে যাচ্ছে। এরপরে 30 তারিখে ভাস্কর ঘোষ মাস্টারমশাইয়ের কাছে ভিআরপি কত কন্ট্রাক্টুয়াল আছে, ভিআরপি আছে, আশা কোথায়, শিক্ষাবন্ধু কোথায়, কম্পিউটার, এরকম বহু কন্ট্রাকচুয়াল মাস্টারমশাই সেই ভাস্কর ঘোষের কাজ চলে যাচ্ছে। তাহলে ভাস্কর ঘোষের মাস্টারমশাইয়ের কাছে বিশাল একটা চাপ পড়ছে, সেটা আমি
পার্মানেন্ট টিচারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতে পাচ্ছি, আমি অনেক কিছু দেখতে পাচ্ছি। পার্মানেন্ট টিচার মানে আরেকদিকে যেমন মানে যখন মানে ওই ইয়ে হচ্ছিল কী বলে, ওই আমাদেরই ফেসবুক গ্রুপে একজন মাস্টারমশাই মানে গরিব মানে আমি খেতে পাচ্ছি না, আমি বাপ মায়ের ওষুধ কিনতে পাচ্ছি না, খুব অভাবে অনটনে আমার দিন চলছে, এরকম করে যখন ফেসবুকে একটা মাস্টারমশাই পোস্ট করলো, সেটাকে দেখছি আপনাদের মতন মাস্টারমশাইরা প্রচুর ফেসবুকে শেয়ার করছে। আর তার কিছুদিন পরে আবার আরেকজন মাস্টারমশাই এরকম কিছুটা গান বলছে, আবার কেঁদে বেড়াচ্ছে, আমি চালাতে পারছি না, একটু যদি পয়সা পেতাম তাহলে হয়তো মানে স্কুলটা ভালোভাবে চালাতে পারতাম, এই করতাম সে করতাম, এরকম মানে কেঁদে বেড়াচ্ছে। আর সেই কেঁদে বেড়ানোগুলা পার্মানেন্ট টিচারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা হাসাহাসি করছে, যে তারা এরকম আলোচনা করছে যে এরকম যদি কেঁদে বেড়ায়, দুঃখ করে, তাহলে কি বেতন বাড়াবে? কোনো দিনই বাড়াবে না, যতক্ষণ পর্যন্ত মুড়ে থাকতে পারবে, যে অ্যাকশন মুড়ে, যে সরকার যদি বেতন না বাড়ায় তাহলে আমরা সরকারকে পাল্টি দেবো বা শিকড়টা লেড়ে দেবো, তাহলেই বেতন বাড়াবে। আর প্যারা টিচাররা এরকম মানে দেখছেন কেঁদে বেড়াচ্ছে, ভাবছে মুখ্যমন্ত্রী দয়া দেখে ওদের বেতন বাড়িয়ে দিবে। এই বাংলাতে কত মানুষ না খেতে পেয়ে সাধারণ মানুষ মরে যাচ্ছে, সরকারের কোনো যায় আসে না। সেরকম দয়া দেখে আমার মনে হয় যে পার্শ্ব শিক্ষক যে মাস্টারমশাইরা ভাবছেন যে ভিডিও ছাড়ছেন কেঁদে কেঁদে চারদিকে, সংসার চালাতে পারছেন না আর পাচ্ছেন না, ফেসবুকে এরকম করলে বেতন বাড়বে যে মাস্টারমশাইরা ভাবছেন, কিন্তু আমারও ধারণা যে সেটা সম্পূর্ণই ভুল। ওই কারো কোনোদিন দুঃখ দেখে সরকার বেতন বাড়াবেনি, সেরকমগুলো নেই আমি পার্মানেন্ট টিচারদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমি দেখতে পাই। তাই পার্মানেন্ট টিচাররা একদম অ্যাকশন মুড়ে আছে, তারা ওই শহীদ মিনারের কাছে বসেই আছে এবং বেশি জমায়েত নেই, কিছু সামান্য জমায়েত আছে এবং সরকারকে ওখান থেকে ভয় দেখাচ্ছে যদি সপ্তম বেতন কমিশন না হয় তাহলে কিন্তু আমরা আন্দোলনে নামবো। এই যে হুমকিটা রেখেছে, এই হুমকিটাই সরকার কিন্তু টলমল করছে, তারাকে নবান্ন ডাকতে বাধ্য হচ্ছে। আর আমাদের বেতন পায়নি বলে চারদিকে কেঁদে বেড়াচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ যে একটা সংগঠন, সেই সংগঠনের ক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে, যার জন্য আমাদের মাস্টারমশাইকে হয়তো সেরকমভাবে ডাকেনি, তারা অন্যভাবে ডাকছে। ব্যাপারটা তো ঠিক কীরকম সেটা আপনারাও বুঝছেন, আমি বুঝতে পারছি। আমরাও চাই বেতনটা বাড়লে ভালো হয়। তাই মানে আমি ওই পার্মানেন্ট টিচারদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো দেখতে পাচ্ছি, আবার পার্শ্ব শিক্ষকদের গ্রুপগুলো দেখতে পাচ্ছি। আর আমিও যখন করছে মানে পার্মানেন্ট টিচাররা পার্শ্ব শিক্ষকদের নিয়ে কিছু মানে লেখালেখি করে, আলোচনা করে, সেগুলা শুনতে মানে দেখতে আমারও ইচ্ছা লাগে যে আমাদের নিয়ে কী বলছে দেখি। একবার ইচ্ছা হয় যে পার্মানেন্ট টিচারদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখান থেকে আমি রিমুভ দিয়ে বেরিয়ে যাব, কিন্তু আমি যদি ওখান থেকে রিমুভ দিয়ে বেরিয়ে যাই, পার্মানেন্ট টিচাররা পার্শ্ব শিক্ষকদের নিয়ে কী আলোচনা করছে সেটা কিন্তু আমি আর জানতে পারবো না। আর কোনো একটাভাবে পার্মানেন্ট টিচারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কিভাবে জয়েন হয়ে গেছি, দুটো গ্রুপে কেউ জয়েন করে দিক কোনো মাস্টারমশাই, অথবা কীভাবে জয়েন হয়ে গেছে জানি না, কোনো কারণবশত আমিও পার্মানেন্ট টিচারদের দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি রয়ে গেছি। তো সেখানে মাস্টারমশাইদের নিয়ে যখন এই সমস্ত ব্যাপারগুলো আলোচনা হয় তখন মানে তখন আমাকেও একটু মানে দেখে খারাপ লাগে, যার জন্য। আর আপনারা আছেন শুধু পার্শ্ব শিক্ষকদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপের মধ্যে আছেন আপনারা একচেটিয়া পার্শ্ব শিক্ষকদের সিস্টেমটা দেখতে পাচ্ছেন, তাই নিজেদের ভুল নিজেরা বুঝতে পারে না, এবং আমার ভুল আমিও অবশ্যই বুঝতে পারি না। মানে আমি যদি কোনো ভুল করি আমি নিজে বুঝতে পারিনি, কেউ ভুলটা ধরে দিলে সঙ্গে সঙ্গে বুঝতে পারা যায়। তবে আমি চেষ্টা করি ভুল না করে সঠিক কিছু কথা বলার, সঠিক পথে এগিয়ে যাওয়ার। এই জায়গায় আমি আরেকটা কথা বলি, আমার ভিডিও যেহেতু সবাই দেখেনি, মানে আমাকে বেশ খুব কম সংখ্যক মাস্টারমশাই ভালোবাসে, আর কিছু কিছু মাস্টারমশাই সাবস্ক্রাইব করেছে, মানে কিছু কিছু মাস্টারমশাই আমাকে ভালোবাসে। এই জায়গায় আমি বাস্তব কথাটা বলে দিচ্ছি যে আমাদের কি সরাসরি একবারে আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে যাব? আপনারা ভাবছেন যদি কোনো কারণে হয়ে যায়, না বন্ধু, এতটা সহজ নয়। কারণ একবার ভেবে দেখুন, অনেক মাস্টারমশাইয়ের নামে কেস চলছে, অনেক পার্শ্ব শিক্ষক মাস্টারমশাইয়ের নামে কেস চলছে, ঠিক আছে? তাইলে কেস চলছে, আমার যেটা ধারণা বেতন আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার হব বা বেতন কাঠামো আমাদের তবেই চালু হবে যবে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের একটা বিশাল জমায়েত হবে কলকাতার রাজপথে। সেই কলকাতার রাজপথে মুখ্যমন্ত্রী অথবা শিক্ষামন্ত্রীকে যেয়ে
সেখানে বলতে হবে যে যে সমস্ত আগামী বিগত মানে গত সরকারের আমলে মানে তৃণমূল সরকারের আমলে যত মাস্টারমশাইদের কেস আছে সেগুলা সব রিমুভ করলাম এবং অতদিন কেস চালানোর জন্য খরচ তারাকে দিলাম। এইসব বলার পরে জানবেন যে বেতন কাঠামো চালু হবে। ভাবছেন আমাদের হয়তো ঘরে বসে বসে বেতন কাঠামো হয়ে যাবে, চালু হবে? কোনো দিনই না। তবে পার্থশিক্ষক ঐক্যমঞ্চের আন্দোলন হলে আপনিও যাবেন, আমিও যাব। আর তো মানে এখন সিস্টেমটা পার্মানেন্ট টিচাররা যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ওদের পার্মানেন্ট টিচারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা করছে, সেটা হচ্ছে তারা দেখছে যে আমাদের সঙ্গে মাস্টারি করছে, সত্যিকারই তারা একটা চরম কষ্টের মধ্যে আছে। তাহলে এই চরম কষ্ট থেকে তারা যাতে বাঁচে সেই জন্য কিছুটা বেতন ওদের বাড়িয়ে দেওয়া যায়, এইরকম একটা আলোচনা চলছে। মানে এরপরে মানে কিছু একটা প্যারা টিচারদের নিয়ে বেতন বাড়াতে চেষ্টা করছে, কিন্তু কন্ট্রাকচুয়াল ভিআরপিআর সব জেনে যাচ্ছে। জেনে যাওয়ার ফলে মানে আমি 30 তারিখে আগে কেউ মানে মানে কেউ করে নাই, কেউ কিছু অতটা পার্শ্বশিক্ষকদের নিয়ে 30 তারিখ যে একটা বেতন বাড়তে পারে। ভাস্কর মাস্টারমশাইয়ের ভিডিও ভাস্কর মাস্টারমশাই আগে ভিডিও করেছিল, ভিডিওটা তার ছিলই ফেসবুকের মধ্যে। কিন্তু আমি যখন এই হোয়াটসঅ্যাপ গ্রুপ পার্শ্বশিক্ষকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলতে লাগলাম যে 30 তারিখ একটা আমাদের বেতন বাড়ার মানে মানে কথা আছে, মানে ফেসবুকে লেখা হয়ে গেছে, মানে হোয়াটসঅ্যাপে আমার লিখে তারপরে আমার ইউটিউব চ্যানেলটা দেওয়া হয়েছিল। তাহলে ইউটিউব চ্যানেল দেখুক না দেখুক, মানে সেই লেখাটা পড়ে। তাহলে সেই লেখাটা পড়ে আর কী করলো না, কালে পরশুই ভাস্কর মাস্টারমশাইয়ের ভিডিওকে পর আমাদের পার্শ্বশিক্ষক মাস্টারমশাইরা চারদিকে শেয়ার করতে লেগে গেল ফেসবুকের মধ্যে। পার্শ্বশিক্ষক বিজেপি পার্শ্বশিক্ষক মঞ্চ আর পার্শ্বশিক্ষক উইথ দ্য প্যারা টিচার একটা ফেসবুক গ্রুপ আছে, এরকম গাদা মানে সবাই ভাস্কর মাস্টারমশাইয়ের ভিডিওগুলো শেয়ার করতে লেগে গেলো 30 তারিখ অমান্য অভিযান এই সমস্ত ব্যাপার নিয়ে। এর ফলে কী হলো, সেবিক, ভিআরপিএফ, ভিলেজ পুলিশ, মানে কত রকমের মানে কন্ট্রাকচুয়াল আছে তার কোনো শেষ নাই। সবাই চেষ্টা করছে, এরপর ভাস্কর মাস্টারমশাইকে যে ধরছে। তাহলে এত চাপ ভাস্কর মাস্টারমশাই নিতে পারছে না, সে এবারে কী করবে, সে তখন এবারে ডেট চেঞ্জ করছে, 30 লয় এত, এত লয় তত। আর যার জন্য আমি কিছু কিছু কথাবার্তা আমি এই ইউটিউবের মাধ্যমেই মানে দিতে চলেছি। যে কটা বন্ধু আমাকে ভালোবাসে বা আমার ভিডিও দেখে সেই তারাই জানতে পারবে যে আমরা এখন সরাসরি বেতন কাঠামো আমাদের যে চালু হয়ে যাবে এতটা সহজ নয়। আমি পার্মানেন্ট টিচারদের হোয়াটসঅ্যাপে এরকম আলোচনা চলছে, ব্যাপারটা দেখতে পাচ্ছি তো, যে ওনাদের অনেক পার্শ্বশিক্ষক মাস্টারমশাইয়ের কেস আছে, সেই কেস মানে ওই আন্দোলনের মারফতেই কেসগুলো উঠবে, তাছাড়া এমনি কেস উঠবে নি যে সমস্ত পার্শ্বশিক্ষক মাস্টারমশাই। তবে যাদের কেস আছে পার্শ্বশিক্ষক মাস্টারমশাই তাদের কেসগুলো উঠুক, আমিও চাই, আপনিও চাই, সবাই চাই। আসে আমাদের বেতন বাড়ার জন্যই লড়াই করে তাদের এগুলো হয়েছে। তবে ওদের এই কেসগুলো উঠবে, কিন্তু এমনি উঠবে নি, ওদের এই কেসগুলো উঠবে ওই আন্দোলনের মঞ্চে, মানে জোরালো পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের কলকাতার রাজপথে আন্দোলন হবে। সেই আন্দোলন আমি আপনি সবাই যেতে হবে। সেখানে যদি শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীকে ওই মঞ্চকে টেনে নিয়ে আসতে হবে, ওই মঞ্চে টেনে নিয়ে এসে ওই মুখ্যমন্ত্রী অথবা শিক্ষামন্ত্রী ঘোষণা করবে যে পার্শ্বশিক্ষকদের পুরনো সরকারের আমলে যে সমস্ত পার্শ্বশিক্ষকদের কেস ছিল সেই সব কেস তুলে নিলাম, কেসের জন্য দায়ভার যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ সেই মাস্টারমশাইগুলোকে দিয়ে তারপরে আমাদের বেতন কাঠামো চালু হওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। আর হচ্ছে এই প্যারা টিচারদের মানে ভাস্কর ঘোষ মাস্টারমশাই মানে নবান্ন অভিযানের তারিখ এই সমস্ত বিভিন্ন রকম চাপের জন্য উনি চেঞ্জ করে দিয়েছে। আরেকটা ব্যাপার আমি মানে আবার বলি যে আমার এই ইউটিউব ভিডিও নিয়ে অনেক মাস্টারমশাই মানে আমাকে তো খুব কম সংখ্যক পার্শ্বশিক্ষক মাস্টারমশাই ভালোবাসে এবং খুব কমই আমার ভিডিও দেখে। তাহলে আমার এই ইউটিউব ভিডিও নিচে দেখবেন অনেক মাস্টারমশাই অনেক কিছু গালাগালি কমেন্ট করবে, সেটা আমি জানি। আর সে তো করবেই, মানে কোনো গ্রুপে যদি 10 জন মাস্টারমশাই থাকে 10 জনই আমাকে ভালোবাসবে নি, 8 জন ভালোবাসবে, 2 জন আমাকে খারাপ বলবেই, এটা বাস্তব, সেটা আমি জানি। সে বলুক, কিন্তু মানে আমাকে যে কজন মাস্টারমশাই ভালোবাসেন তারা এই সিস্টেমগুলো মানে জানতে পারছে যে পার্শ্বশিক্ষক মানে আমি শুধু যে প্রাইমারি মানে পার্শ্বশিক্ষকদের মধ্যে আছি তা নয়,
পার্মানেন্ট টিচারদের মধ্যেও হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি, তাদের আলাপ আলোচনা খবরগুলো আমি দিতে পারছি। আরেকটা কথা, যে মাস্টারমশাইগুলো আমাকে দেখবেন ইউটিউব ভিডিওর নিচে কমেন্ট করবে, মানে গালাগালি দেবে, সেই মানে মাস্টারমশাইগুলো দেখবে, ভালো করে গবেষণা করে দেখবে যে 2025 সালের এপ্রিল মাসে যখন প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠন হলো, যারা গালাগালি দিচ্ছেন দেখবে সেই তারাই 30 টাকা করে দিয়ে ওই গ্রুপের সদস্য হয়েছিল ওরা। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ মানে প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলান মাঝটাকে ওকে করে নিচের দিকে টানবেন, নামগুলো সব দেখতে পেয়ে যাবেন, কে কোন মাস্টারমশাই, কতজন মাস্টারমশাই। এবং ফেসবুক গ্রুপ থেকেও দেখতে পাবেন কে 30 টাকা দিয়ে সদস্য হলেও। আর যে মাস্টারমশাই মানে তখন বুঝতে পারেনি, সবাই ভাবছে ওই হাতুড়ে কত রকম ডাক্তার আর এরাই বেতনটা বাড়িয়ে দিবে। এখন হয়তো আর কোনো মাস্টারমশাই মানবে নেই, সবাই বলবে আমরা ওয়েলফেয়ার অর্গানাইজেশন নাই। কিন্তু সেই সময়টা আমি দেখেছিলাম 30% মাস্টারমশাই প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন মানে গ্রুপে জয়েন হয়ে তখন বলছে না আন্দোলন করে কিছু হবে না, মানে তখন সেই অর্গানাইজেশনের পথে হাতুড়ে ডাক্তারের সঙ্গে আপনার সেই বলছে আন্দোলন করলেই কিছু হবে না, সেই তার সঙ্গে চলে গেল। তখন পার্শ্বিক ঐক্যমঞ্চকেও চিনল না, ভগীরথ ঘোষকেও চিনল না। যারা আজ শুধু বলছে ভগীরথকে আমাদের ভগীরথ মাস্টারমশাই থাকলেই হবে, তারা আজ বলছে এক ঘড়ি তারা আবার হাতুড়ের ডাক্তার ভুলাই নিলে তারা ওইদিকে চলে যাবে। আর বাস্তব সম্বন্ধে তো আমি তো দেখতে পাচ্ছি কতটা কি ব্যাপার। কিন্তু আমারও দেখবেন এপ্রিল মাস থেকে 2025 সালের এপ্রিল মাসে আমি কিন্তু 30 টাকা দিয়ে ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্য হয়নি। আমি পার্শ্বিক ঐক্যমঞ্চ এবং ভগীরথ ঘোষকেই ভালোবাসছিলাম। আমি আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিও বলছি যে 2025 সালের এপ্রিল মাসগুলোনে ভগীরথ মাস্টারমশাই যে ফেসবুক পোস্টগুলো করছিল সেখানে কমেন্টগুলো দেখবেন আমি বারবার ভগীরথ মাস্টারমশাইকে কমেন্ট করেছি, সেই কমেন্টগুলো পড়ে আছে আজও, যে আপনার সঙ্গে যদি কেউ না থাকে আমি থাকবো, অন্তত এরকম কেউ যদি না থাকে আমি একা থাকবো আপনার সঙ্গে, এরকমও ভাবও কমেন্ট করছিলাম ভগীরথ মাস্টারমশাইকে 2025 সালের এপ্রিল মে জুন জুলাই এই সমস্ত মাসগুলো নেয়। কিন্তু আপনারা কেউ তখন মানে ভগীরথ মাস্টারমশাইয়ের সঙ্গে না থেকে আন্দোলন না করে বেতন বেড়ে দেবে বললে হয়। এটা কি কেউ একজনে ফুসুর করে বেতন বাড়িয়ে দেবে? গোটা পশ্চিমবাংলা কেস, এটা গোটা পশ্চিমবাংলার প্যারা টিচার, এটা একজনে কেউ ভুলিয়ে বেতনটা বাড়িয়ে দেবে? এত বড় মহান পুরুষ এখনকার দিনে আর হয় না। আগেকার দিনে স্বামী বিবেকানন্দ হয়েছিল, বর্তমান দিনে তো আর স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগর দেখতে পাইনি, যদিও আপনারা পান নাকি জানি না, তবে এ হচ্ছে কেস। তো তখন যদি মানে ব্যাপারটা আমি এই কারণে বললাম, প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনে আমাদের একটা মূল্যবান সময় সে সময়টাই নষ্ট হয়ে গেছে। এপ্রিল মে মাসে যদি প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন গ্রুপ না বেরোতো, মানে আগস্ট সেপ্টেম্বর মানে জুলাই আগস্ট সেপ্টেম্বরের দিকে পার্শ্বিক ঐক্যমঞ্চ একটা 2025 সালে জোরালো আন্দোলন ডাকতো, সেই আন্দোলনে চড়চড় করতো, তাইলে হয়তো মমতা সরকারই জানুয়ারি মাসের যে লাস্ট বাজেট আমাদের 1000 টাকা বাড়াবো বলেছিল, সেই সময় হয়তো বেশি করে বাড়িয়ে দিতে হাজার, অন্তত প্রাইমারি স্কুলে 15,000, হাই স্কুলে 18,000 টাকা করে দিয়ে যেত। এর একটা মূল্যবান সময় চলে গেছে কিন্তু। আর তো সেই পুরনো দিনকে শিক্ষা নিয়ে আজও বলবো যে ভগীরথ মাস্টারমশাইয়ের সঙ্গে সমস্ত পার্শ্বিক মাস্টারমশাই এখন একত্রিত থেকে পরবর্তী দিনে যদি নর্মালে সরকার কিছুটা যা বেতন বাড়ালো, যদি না বাড়ায় তাহলে আগামী দিনে ভগীরথ মাস্টারমশাই বা পার্শ্বিক ঐক্যমঞ্চের স্টিয়ারিং কমিটি অবশ্যই একটা জোরালো আন্দোলন রাখবে। সেখানে আমিও আসবো, আপনিও আসবেন। সেখানে জেনে রাখবেন সেই আন্দোলনে যাতে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে টেনে আনতে পারি আমরা, তাইলেই আমাদের কিন্তু বেতন কাঠামো হওয়ার চান্স আছে বলে আমি মনে করি। আর আমাদের যেটা বলছিলাম যে আগামী যে মানে নবান্ন অভিযান, যেটার জন্য আমি ভিডিওটা শুরু করেছিলাম, যে নবান্ন অভিযান মানে নবান্ন অভিযান নয়, যে নবান্নে যে পার্মানেন্ট টিচারদের সংগ্রামী যৌথ মঞ্চকে যে ডেকেছে অথবা যে সংগ্রামী যৌথ মঞ্চ 1/6/2026 তারিখ ওখানে যাবে, মানে তাদের সপ্তম বেতন কমিশন আলোচনা করার জন্য। তো সেই সপ্তম বেতন কমিশন আলোচনা করতে যেয়ে প্যারা টিচারদের নিয়ে কিছু একটা বাড়ানোর চেষ্টা করবে। আবার এই মুহূর্তে আমার আরেকটা কথা মনে পড়ে গেল, আমি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা করতে দেখেছি
যে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ 2019 সাল থেকে যেরকম যত বড় বড় আন্দোলন করেছে, এরকম বড় আন্দোলন গোটা পশ্চিমবাংলা জুড়ে আজ পর্যন্ত হয় নাই। এমনকি পার্মানেন্ট টিচারদেরও সংগ্রামী যৌথ মঞ্চ আমাদের পার্শ্ব শিক্ষকদের মতো এত বড় বড় আন্দোলন করতে পারে নাই। ভালো করে আপনারা গবেষণা করবেন, আমিও করছি বলে মানে তাদের পার্মানেন্ট টিচারদের হোয়াটসঅ্যাপ গ্রুপও আমি দেখেছি যে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ যে বড় বড় আন্দোলন করেছে সেটা মানে পার্মানেন্ট টিচারদের থেকে বহু গুণ বেশি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি না, ওরা কিন্তু স্টেপ নিয়ে রেখেছে যে যদি সপ্তম বেতন কমিশন না দেয় সরকারকে মূল শিকড় লেড়ে দেবো, সরকারকে ফেলে দেবো। সেই জন্য ওরাকে নবান্ন অভিযানে ডাকছে, তারাকে করছে, মানে মানে একটু বেশি সম্মান করছে। আর আমাদেরটা একটুকু মানে ঢিলা হয়ে গেছে, কিন্তু সরকার একটু একটু কমজোরি হয়ে গেছে। কিন্তু সরকার কিন্তু এটা জানে যে পার্শ্ব শিক্ষক যদি ঐক্যমঞ্চে যদি আন্দোলন ডাকে তাহলে কিন্তু প্রতিটা পশ্চিমবাংলার প্রতিটা অলিয়ে গলিয়ে তাদের আন্দোলন আবার ছড়িয়ে পড়বে। আজকে একটা কথা আপনিও ভাবুন আর আমিও ভাবছি, ভগীরথ মাস্টারমশাইকে পশ্চিমবাংলার প্রত্যেকটা কোনায় কোনায় চিনে গেছে, কিন্তু ভাস্কর ঘোষ মাস্টারমশাইকে পশ্চিমবাংলার কটা লোকে চিনে? কোনো লোকেই ওকে বেশি চিনে নাই। শুধু কিছু মাস্টারমশাইরা ভাস্কর ঘোষ পার্মানেন্ট টিচারদের যে হেড ভাস্কর ঘোষ মাস্টারমশাইকে চিনে, কিন্তু ভগীরথ মাস্টারমশাইকে পশ্চিমবাংলার প্রত্যেকটা কোনায় কোনায় চিনে গেছে। কিন্তু এইটুকু শুভেন্দু অধিকারী কিন্তু ভয় করে যে ভগীরথ মাস্টারমশাই যদি দলবল নিয়ে রাস্তায় নামে কিন্তু শিকড় লেড়ে দিবে, পশ্চিমবাংলার প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু তা মানে বীজ রোপণ করে দেবে বা প্রতিটা কোনায় কোনায় পৌঁছে দেবে তার আর্তনাদ কি বার্তা। এটা কিন্তু পার্শ্ব শিক্ষক মানে এটা কিন্তু আপনিও বুঝছেন আর আমিও বুঝছি। এটা পার্মানেন্ট টিচারদেরও হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা হচ্ছে। তো আমিও বলবো আগামী দিনে ওই এখন সিস্টেম হচ্ছে কি যে হচ্ছে কি ওই ভাস্কর ঘোষ মাস্টারমশাই এই কয়েকদিন পরেই 1 তারিখে নবান্নে যাচ্ছে, তাদের সপ্তম বেতন কমিশন নিয়ে আলোচনা করবে। তখন হয়তো পার্শ্ব শিক্ষকদের মাস্টারদের নিয়েও আলোচনা করে কিছু একটা বেতন বাড়তে পারে বলেই আমার মনে হচ্ছে। আর ভাস্কর ঘোষ মাস্টারমশাই আরেকটা আমি মানে পার্মানেন্ট টিচারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে মানে ভাস্কর ঘোষ মাস্টারমশাই কেন প্যারা টিচারদের কথাটা বলছে। ভাস্কর ঘোষ মাস্টারমশাই দেখছে প্যারা টিচারদের বেতন এমনিতেই বাড়াবে, কিছুটা বাড়া যে কোনো দিন সরকার ঘোষণা করে প্যারা টিচারদের কিছুটা বেতন বাড়িয়ে দিতে পারে। তাইলে ভাস্কর মাস্টারমশাইও একটু ক্রেডিটও নেওয়ার চেষ্টা করছে। সেই জন্য ফেসবুকের মাঝে মাঝে বলছে যে নবান্নে যে আমি পার্শ্ব শিক্ষকদের ব্যাপারটাও একটু আলোচনা করব, আগে কন্ট্রাকচুয়ালদের ব্যাপারটা একটু আলোচনা করব। কারণ অলরেডি ভাস্কর ঘোষও বুঝতে পারছে যে সে আলোচনা না করলেও কিছুটা বেতন আমাদের বাড়িতে পারে। হয়তো বেতন কাঠামোটা আন্দোলনের পারপাসে হবে, কিন্তু কিছুটা বেতন এখন সাময়িক যে কোনো দিনেই বাড়তে পারে। তাহলে ভাস্কর ঘোষও মানে চাইছে যে কিছুটা ক্রেডিট যদি পাই। তো যাই হোক, এটা আমিও চাই, আপনিও চাই। যদি 1/6/2026 তারিখ যদি কিছু একটা ভাস্কর ঘোষ মাস্টারমশাইয়ের হোক নেতৃত্ব হোক আর যেভাবে হোক যদি আমরা আওয়াজ শুনতে পাই, আমার তো ধারণা যে ওই ভাস্কর ঘোষ মাস্টারমশাই যে বলছে এখনও পর্যন্ত 1/6/2026 আমরা নবান্ন যাব। ওই নবান্ন যেয়ে সপ্তম বেতন কমিশন নিয়ে আলোচনা করব আর কন্ট্রাকচুয়ালদের ব্যাপারটাও একটু দেখব। তার মানে পার্শ্ব শিক্ষকদের ব্যাপারটাই থাকছে। এখন বেতন আমারও ধারণা যে 1/6/2026 আমাদেরও কিছুটা বেতন বাড়তে পারে বলে আমারও ধারণা। আপনারও সামান্যটুকু হলেও আশা রাখবেন যে কিছুটা ভাস্কর ঘোষ মাস্টারমশাই হতে পারে। তবে ভাস্কর ঘোষ মাস্টারমশাইকে যদি আরও ভিআরপি সেভিক ওই মানে আইসিটিউ কী সব আছে ওইসব ওরাও যদি আবার চাপ দেয়, আবার তিনি ডেট কিন্তু চেঞ্জ বাড়া কমা এরকম কিন্তু করতেও পারে। তবে কিন্তু নবান্নের মুখোমুখি কিন্তু ভাস্কর মাস্টারমশাই হচ্ছে। যেদিনই হবে পার্শ্ব শিক্ষকদের নিয়ে কিছু আওয়াজ পেতে পারি বা বেতন বাড়তেও পারে বলে আমার ধারণা। আর আজকে বন্ধু এই পর্যন্তই রাখছি, মানে এই পর্যন্তই রাখছি। পরবর্তী ভিডিওয় হয়তো আবার মানে দেখা হবে। যে কজন মাস্টারমশাই আমাকে ভালোবাসেন তারা সঙ্গে থাকবেন।
আর পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। কলকাতার রাজপথে দেখা হবে, তখন আবার কথা হবে ভালো মন্দ।